প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির হাদিস নম্বর 3013 বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি চাবুক রাখার ও সমপরিমাণ জান্নাতের জায়গা সমগ্র পৃথিবী ও তার মধ্যে সব কিছু চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তোমরা চাইলে এই আয়াত ও পাঠ করতে পারো। অনুবাদ: কিয়ামতের দিন যাকে আগুন হইতে দূরে রাখা হইবে এবং জান্নাতে দাখিল করানো হইবে, সেই সফল কাম। বস্তুত পার্থিব জীবন ও ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। হাদিসটি হাসান। সহিহ কিতাবে 1987 এবং বুখারীতে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3014 বাংলা অনুবাদ। হুমায়দ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, মারওয়ান ইবনে হাকাম তার ও দ্বার রক্ষীকে বললেন, হে আবু রাফি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যাও এবং তাকে বলো যে লোক তার ও প্রাপ্তির জন্য খুশি হয় এবং ও কোনো কাজ না করেও তার জন্য প্রশংসা কুড়াতে চায়, সেই ও শাস্তিযোগ্য হইলে তো আমরা ও সকলেই শাস্তিযোগ্য হইব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আয়াতের সাথে ও তোমাদের কি সম্পর্ক? এ আয়াত তো ও কিতাবদারীদের প্রসঙ্গ অবতীর্ণ হয়েছে। অতঃপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করে বলেন, অনুবাদ: যাদেরকে কিতাব ও দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা তাদের নিকট হইতে প্রতিশ্রুতি নিয়েছেন, তোমরা তা ও মানুষের নিকট স্পষ্টভাবে প্রকাশ করবে এবং তা ও গোপন করবে না। তারপরও তোমরা তা ও অনুগ্রহ করে এবং তুচ্ছ মূল্যে তা বিক্রি করে। সুতরাং তারা যা ও ক্রয় করে তা কত নিকৃষ্ট। সূরা আল ইমরান 187 নম্বর আয়াত। তিনি আরও তেলাওয়াত করেন, তুমি কখনো এইরূপ ধারণা করো না যে যেসব লোক স্বয়ং যা ও করেছে তাতে আনন্দ প্রকাশ করে এবং স্বয়ং যা করেনি এমন কাজের প্রশংসা ভূষিত হতে ভালোবাসে, তারা ও শাস্তি হইতে মুক্তি পাইবে, বরং ও তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। সূরা আল ইমরান 188 নম্বর আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ও আহলে কিতাবের নিকট এই বিষয় ও জানতে চাইলে তারা ও গোপন করে তার বিপরীত তত্ত্ব তাকে অবহিত করে চলে যায়। তারা তাকে এই ধারণা দেয় যে তিনি যে বিষয় ও তাদের নিকট জানতে চেয়েছেন তারা তা ও তাকে জানিয়েছেন। বিনিময় তারা তার ও নিকট হইতে প্রশংসা কামাই করে এবং তাদের কিতাব হইতে তথ্য প্রদানের বিষয়টি ও তাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাওয়ার বিষয়টি সত্যকে গোপন করে তারা আনন্দ বোধ করে। হাদিসটি সহিহ। বুখারীতে 4568 এবং মুসলিমে হাদিসটি রয়েছে। আহলে কিতাব হচ্ছে বনি ইসরাইল অথবা ঈসা আলাইহিস সালামের অনুসারীগণ। তারা ইনজিল কিতাব থেকে যেসব বিষয় রাসূল জানতে চাইতেন তারা সেগুলো মিথ্যে বানোয়াট বলতেন এবং রাসূলকে বানোয়াট বলার পরে তারা চলে যাওয়ার পরে আনন্দ পাইতেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3015 বাংলা অনুবাদ। মুহাম্মদ ইবনে মুনকাদির রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আমি অসুস্থ হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখতে আসেন। আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। আমার চেতনা ফিরে পাওয়ার পর আমি বললাম, আমি আমার ধন সম্পদ ও প্রসঙ্গে কিভাবে সিদ্ধান্ত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ও বিষয়ে নীরব থাকলেন। অতঃপর এ আয়াত অবতীর্ণ হয়। অনুবাদ: আল্লাহ তাআলা তোমাদের সন্তান সম্পর্কে তোমাদের যে নির্দেশ দিয়েছেন, এক পুরুষের পুত্রের অংশ 2 ও মহিলা কন্যার সমান পাইবে। সূরা আন-নিসা 11 নম্বর আয়াত। হাদিসটি সহিহ। আবু দাউদে 2728, বুখারীতে 4577 এবং মুসলিমে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3016 বাংলা অনুবাদ। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, কয়েকজন মহিলা আওতাস যুদ্ধের দিন আমাদের ও হস্তগত হয়, যাদের ও স্বামীরা মুশরিকদের মধ্যে বর্তমান ছিল। তাই ওইসব মহিলাকে আমাদের অসংখ্য লোক অপছন্দ করলো। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত সকল ও সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। সূরা আন-নিসা 24 নম্বর আয়াত। হাদিসটি সহিহ আবু দাউদ কিতাবে 1871 এবং মুসলিমে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3017 বাংলা অনুবাদ।
আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আওতা যুদ্ধের দিন কয়েকজন বন্দী মহিলা ও আমাদের হাতে আসে, যাদের স্বামীরা তাদের ও সম্প্রদায়ে বর্তমান ছিল। সাহাবীগণ এই বিষয়টি আমাকে অবহিত করেন। তখন এই আয়াত অবতীর্ণ হয়, এবং নারীদের তোমাদের মধ্যে অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত সকল সধবা নারী তোমাদের জন্য নিষিদ্ধ। সূরা আন-নিসা আয়াত নম্বর 24। হাদিসটি পূর্বে হাদিস নয়, সহিহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3018 বাংলা অনুবাদ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহ প্রসঙ্গে বলেন, তা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করা, বাবা মার ও অবাধ্য হওয়া এবং নর হত্যা করা, মিথ্যা কথা বলা সমান। হাদিসটি সহিহ। গাইতুল মাহরামে 277, বুখারী ও মুসলিমে হাদিসটি রয়েছে।